আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দুটো ডিম দিয়ে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। খুব সহজভাবে ভীষণ মজাদার এই পুডিংটির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেই কিভাবে দুটো ডিম দিয়ে খুব সহজে ঝামেলাহীনভাবে ক্যারামেল পুডিং তৈরি করে নিতে হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব ১ কাপ পরিমাণ তরল দুধ। আমি এখানে ১ কাপ পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক ব্যবহার করছি। এর সাথে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক পাউডার। আমি এখানে ডিপ্লোমা ব্যবহার করছি। আপনারা যেকোনো ভালো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্ক পাউডার ব্যবহার করবেন। চিনি দিয়ে দিচ্ছি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 কাপ। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে একটা বলক তুলে নেব। একটা বলক এলেই আমরা চুলা বন্ধ করে এই যে মিশ্রণটা এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। প্রায় ৩ থেকে ৪ মিনিট পরেই দেখতে পাবেন দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলার জালটা বন্ধ করে দিব এবং বন্ধ করে এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে পুডিংয়ে ব্যবহার করব। এই দুধের মিশ্রণটা ঠান্ডা হতে থাক, আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দেব ১ কাপের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ পানি। এবার চুলাটা জ্বালিয়ে দেব। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। এই পর্যায়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। প্রায় ৫ মিনিট পরেই আপনারা দেখতে পাবেন যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবং এর কালার চেঞ্জ হয়ে আসছে। অল্প কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন যে চিনির কালার চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে লো করে দিতে হবে এবং লো হিটে আমাদেরকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন ক্যারামেল যাতে কোনোভাবেই পুড়ে না যায়। একটা সুন্দর গোল্ডেন কালার আসলেই কিন্তু আমরা সাথে, সাথে এই ক্যারামেলটাকে যেই পাত্রে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে ট্রান্সফার করে দেব। অনেক সময় দেখা যায় যে বেশি কালার আনতে গিয়ে ক্যারামেলটা কিন্তু একদম পুড়ে যায়। তখন সেই ক্যারামেল খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না, একদম তিতা হয়ে যায়। তো আমরা এই পর্যায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে সাথে, সাথে যেই প্যানে আমরা পুডিং তৈরি করছি সেই প্যানে ট্রান্সফার করে নেব। দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে। আমি এটাকে সরাসরি পাত্রে ঢেলে নিচ্ছি এবং সাথে, সাথে এটাকে স্প্রেড করে দিতে হবে। যেই পাত্রে আপনি পুডিং করছেন সাথে, সাথে এটাকে পুডিংয়ের মোল্ডে ঘুরিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এটা প্রচণ্ড গরম থাকে। কোনোভাবেই কিন্তু বাটিতে বা ক্যারামেলের মধ্যে হাত দেয়া যাবে না। তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। তো এই ক্যারামেলটা এখন সেট হতে থাক। এটা ঠান্ডা হলে আমরা এর উপরে পুডিংয়ের ব্যাটার ঢেলে দেব। তো আমরা এখন পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে ২ টো ডিম নিয়ে নেব। ডিম দুটো রুম টেম্পারেচারে আছে। ফ্রিজে থাকলে ১ ঘন্টা আগেই বের করে নেবেন। এবার এই ডিম দুটোকে আমি একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে ফোম করে ফেলতে হবে না। ডিম দুটোকে একটু ভালোভাবে ভেঙে নিলেই হয়ে যাবে। এরপরে আমরা যেই দুধের মিশ্রণটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই মিশ্রণটা আমি এই ডিমের মধ্যে ঢেলে দেব। এই মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং আপনাদের সুবিধার জন্য আমি এটাকে একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি। এখানে পুরো ১ কাপ পরিমাণ আছে। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুডিংয়ের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এই যে ব্যাটার আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অবশ্যই আমরা ছেঁকে তারপরে পুডিংয়ের মোল্ডে ঢেলে নেব। এরই মধ্যে দেখুন ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমার হাতেও লেগে আসছে না আর। এবার ব্যাটারটা ঢেলে নেওয়ার পালা। একটা ছাঁকনি ব্যবহার করছি। এতে করে আপনি স্মুথ একটা পুডিং তৈরি করে নিতে পারবেন। তো আমি এবার এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে পুডিংয়ের যে ঢাকনা আছে ঢাকনাটা এর উপরে লাগিয়ে দিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি কিছু পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে হতে হবে যাতে পুডিংয়ের বাটি বা মোল্ডের অর্ধেকের নিচে থাকে। তো আমি পানি আরেকটু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই পানিটা এখন পুডিংয়ের মোল্ডের অর্ধেকের নিচে আছে। আমি চুলাটা জ্বালিয়ে হাই করে দিয়েছি এবং হাই হিটে বলক তুলে নেব। পানিতে বলক চলে এলে আমি চুলার জালটা কমিয়ে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে এই পুডিংটাকে স্টিম করে নেব ২০ মিনিটের জন্য। এর বেশি সময় ধরে এটাকে রাখার প্রয়োজন নেই। ২০ মিনিটেই খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে যাবে। বেশি সময় ধরে পুডিংটা যদি আপনারা এভাবে রেখে দেন চুলায় তাহলে কিন্তু পুডিংয়ের গায়ে ছিদ্র, ছিদ্র সৃষ্টি হবে। তো আমরা ২০ মিনিট পর ফিরে এলাম।
আমরা এবার চেক করে দেখব যে পুডিংটা হলো কিনা। এটা খুবই গরম থাকে এই পর্যায়ে, ঢাকনাটা খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখছি যে পুডিংটা হয়েছে কিনা। দেখুন, এই টুথপিকটা আমি ঢুকিয়ে দিলাম পুডিংয়ের ভেতরে এবং এটা একদম ক্লিন বের হয়েছে। তার মানে পুডিংটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই পুডিংয়ের বাটিটাকে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে ১ ঘন্টার জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে তারপরে আনমোল্ড করে নেব। তো আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি। পুরোপুরি রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে ফ্রিজের নরমালে রেখে তারপর আমি এটাকে ডিমোল্ড করে নেব। একটা ছুরির সাহায্যে আমি পুডিংটাকে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে যেই প্লেটে আমরা পুডিংটা ঢালবো, সেই প্লেটটা এই বাটির উপরে বসিয়ে দেব। আর এভাবে ফ্লিপ করে নেব। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব সহজেই কিন্তু পুডিংটা বের হয়ে আসবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ২ টো ডিম দিয়ে ক্যারামেল পুডিং। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, সহজ লেগেছে। খুবই মজাদার এই পুডিং অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।